শীত তো পড়েই গেল, আজ আবার কার্তিক পুজো, কার্তিক মাসের সংক্রান্তি। এবার প্রত্যেকের বাড়িতে পিঠে পুলি পায়েস সব হতেই থাকবে। শীত পড়লেই তো এগুলো খেয়ে মজা হয়, তাই না? আজকে আমি বানাচ্ছি সিমুইয়ের পায়েস। এটা দিয়েই শীতের সূচনা করলাম। দুধটা সকালে নিয়েই ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এখন সন্ধেবেলা বসে পায়েসটা করছি। সন্ধেবেলা করার জন্য কিন্তু মাঝে মাঝে ছায়া পড়ছে ভিডিওতে। দুধটাকে হাঁড়িতে দুটো এলাচ দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে কিছুটা ঘি দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলাম। কিছুটা কিশমিশ আর কাজু দিয়েছি এখানে। সিমুইগুলোও ওই ঘিতে ভেজে নেব। হালকা লালচে করেই ভাজবো, খুব কড়া কিন্তু ভাজবো না। তারপর কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে রাখলাম, দিয়ে সিমুইগুলো দুধের সাথে যোগ করলাম। এই যে দুধটা তুলে রেখেছিলাম তার সাথে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে আবার দুধটাকে পায়েসের সাথে যোগ করব। এবার ভালো করে ফুটিয়ে প্রয়োজনীয় মিষ্টিটা দেব। আমি এখানে কিছুটা চিনি আর কিছুটা বাতাসা যোগ করেছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নামাতে হবে। সিমুইয়ের এই কনসিস্টেন্সিটাই মেন। অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, হালকা ঘন ধরবে তখনই নামিয়ে দেব। চলুন দেখাই কীরকম কনসিস্টেন্সিটা রাখবেন। এইরকম ঠিক পাতলা থাকবে, সেই অবস্থাতে নামিয়ে দিতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলে সিমুইগুলো ফুলে যাবে, তখন কিন্তু এই ক্ষীরটা আরও টাইট হয়ে যাবে। এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিভাবে শক্ত হয়ে গেছে। এইরকম হালকা ক্ষীর থাকলেই তবে ভালো লাগবে, বেশি টাইট হয়ে গেলে ভালো লাগবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।